আজকের গল্প রিচ ড্যাড পুয়ার ড্যাড, লেখক রবার্ট কিওসাকি। গল্প দুই বাবার শিক্ষা। রায়হান একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার দুইজন বাবা ছিল। একজন তার জন্মদাতা বাবা, যিনি ছিলেন একজন স্নাতকোত্তর শিক্ষিত সরকারি কর্মকর্তা, আর অন্যজন ছিলেন তার সেরা বন্ধুর বাবা, একজন ব্যবসায়ী যার আনুষ্ঠানিক শিক্ষা ছিল কম কিন্তু ছিলেন অত্যন্ত ধনী। রায়হান ছোটবেলা থেকেই এই দুই বাবার বিপরীত চিন্তাধারা ও জীবন দর্শনের মধ্যে বড় হতে থাকে। তার নিজের বাবা, যাকে সে ভালোবেসে ডাকত পুয়ার ড্যাড, সবসময় বলতেন, পড়াশোনা করো, ভালো নম্বর পাও, একটা ভালো চাকরি জোগাড় করো। অন্যদিকে তার বন্ধুর বাবা, যাকে সে বলতো রিচ ড্যাড, বলতেন, শিক্ষা জরুরি, কিন্তু টাকার জন্য কাজ করো না, শেখো কিভাবে টাকা তোমার জন্য কাজ করতে পারে। রায়হান দ্বিধাগ্রস্ত থাকত। একদিকে বাবা বলছেন চাকরি করো, অন্যদিকে রিচ ড্যাড বলছেন ব্যবসা শিখো। কিন্তু একটা কথা তার মাথায় গেঁথে যায়, দুটি পথ আছে জীবনে, একটিতে তুমি পয়সার জন্য দৌড়াও, অন্যদিকে পয়সা তোমার জন্য দৌড়ায়। বাড়ন্ত চিন্তা ও প্রথম শিক্ষা। 12 বছর বয়সে রায়হান রিচ ড্যাডের অধীনে একটি ছোট দোকানে কাজ করতে শুরু করে, মাত্র 30 সেন্ট ঘন্টা প্রতি। প্রথম কয়েক সপ্তাহ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ সে বিরক্ত বোধ করতে শুরু করে। সে ভাবে, আমি কি সারা জীবন এভাবে কম বেতনে কাজ করব? রিচ ড্যাড তাকে ডেকে বললেন, এটাই বাস্তবতা। বেশিরভাগ মানুষ টাকা নিয়ে ভয় পায়, তারা নিরাপত্তা খোঁজে, তাই তারা চাকরি করে। তুমি কি নিরাপত্তা চাও না স্বাধীনতা? এই প্রথম রায়হান বুঝল, টাকা কামানোই জীবনের শেষ কথা নয়, বরং টাকার মানে বোঝা, সেটা পরিচালনা করা এবং নিজেকে গড়ে তোলাই সবচেয়ে বড় শিক্ষা। দুই বাবার বিপরীত শিক্ষা। বিষয়, পুয়ার ড্যাড সরকারি চাকরিজীবী, রিচ ড্যাড ব্যবসায়ী। শিক্ষা, ডিগ্রি, ভালো চাকরি, আর্থিক শিক্ষা, নিজস্ব উদ্যোগ। টাকা, বিপদের কারণ, নিয়ন্ত্রণযোগ্য শক্তি। চিন্তা, আমি এটা কিনতে পারি না, আমি কিভাবে এটা কিনতে পারি। সম্পদ, বড় বাড়ি, গাড়ি, ব্যবসা, বিনিয়োগ, সম্পদ। দায়িত্ব, সরকার বা চাকরি, নিজেকে দায়ী রাখা। রায়হান শিখতে থাকে, সম্পদ হলো যা পকেটে টাকা ঢোকায়, দায় হলো যা পকেট থেকে টাকা বের করে। তার বাবার বাড়ি, গাড়ি, ক্রেডিট কার্ড সব ছিল দায়, আর রিচ ড্যাডের দোকান, রেস্টুরেন্ট, রিয়েল এস্টেট ছিল সম্পদ। অর্থনৈতিক সাক্ষরতা। রিচ ড্যাড প্রতিদিন তাকে একটা কথা শোনাতেন, যারা আর্থিক শিক্ষা পায় না তারা জীবনের শেষ অবধি পয়সার গোলাম হয়ে থাকে। রায়হান বুঝতে শিখল, বেতন বাড়লে ব্যয়ও বাড়ে, তাই শুধু ইনকাম বাড়ানো সমাধান নয়, বরং শিখতে হবে ব্যয়ের চক্র কিভাবে কাজ করে, কর কিভাবে নেয়, কোম্পানি কিভাবে খরচকে নিয়ন্ত্রণ করে, রিয়েল এস্টেট বা স্টক মার্কেট কিভাবে আয় দেয়। ভয়ের ফাঁদ। রায়হান যখন প্রথম চাকরি পায় সে বেশ খুশি, তবে কয়েক মাস পর সে বুঝতে পারে সে একই ফাঁদে পড়ে যাচ্ছে। বাড়ি ভাড়া, গাড়ির কিস্তি, ক্রেডিট কার্ড সব তাকে বেঁধে ফেলেছে। রিচ ড্যাড তাকে আবার মনে করিয়ে দেন, চাকরি মানুষকে নিরাপত্তা দেয়, স্বাধীনতা নয়। যদি তুমি চাও অন্য রকম জীবন, তবে নিজেই পথ তৈরি করো। উদ্যোগ ও বিনিয়োগ। রায়হান নিজের একটা ছোট ব্যবসা শুরু করে, ব্যবহৃত বই বিক্রি করা। প্রথমে খুব লাভ হয়নি, তবে সে হাল ছাড়েনি। ধীরে ধীরে সে শিখে গেল কিভাবে সরবরাহ, বিক্রি ও মার্কেটিং কাজ করে। এরপর সে একটি ছোট অ্যাপ তৈরি করে শিক্ষার্থীদের জন্য, যার মাধ্যমে তারা নোট কিনতে পারে। অ্যাপটি সফল হয় এবং রায়হান প্রথমবারের মতো বড় আয়ের স্বাদ পায়। সে বুঝে যায়, একটি সফল সম্পদ এমন কিছু যা তোমার ঘুমানোর সময়ও তোমার জন্য আয় তৈরি করে। শেষ শিক্ষা, নিজেকে প্রশ্ন করো। রায়হান যখন নিজেই বাবা হয়, তার নিজের ছেলেকে বলে, আমি চাই না তুমি শুধু চাকরি করো, আমি চাই তুমি নিজেই ভাবো, প্রশ্ন করো, শেখো এবং নিজের পথ তৈরি করো। তিনি ছেলেকে শেখান, স্কুলে যা শেখাবে তা জীবনের জন্য যথেষ্ট নয়। টাকা একটি টুল, শত্রু নয়। শুধু বুদ্ধিমান নয়, সাহসী হতে শেখো। উপসংহার, রিচ ড্যাড পুয়ার ড্যাডের মূল শিক্ষা। রবার্ট কিওসাকির এই বই আমাদের শেখায়, শুধু চাকরি নয়, আয় তৈরি করতে হয় চিন্তা দিয়ে। আপনার আর্থিক ভবিষ্যৎ নির্ভর করে আপনি কি শিখছেন, কাকে অনুসরণ করছেন, কিভাবে কাজের বাইরে আয় তৈরি করছেন। মনে রাখছো, আপনি কিভাবে টাকার কাজ করছেন কিনা। স্মরণযোগ্য বার্তা,
ধনী হতে হলে প্রথমে আর্থিকভাবে শিক্ষিত হতে হয়। শেষ কথা, এই গল্পের মাধ্যমে বোঝা যায় রিচ ড্যাড পুয়ার ড্যাড কেবল একটি বই নয়, এটি একটি দৃষ্টিভঙ্গি। আপনি যদি ধনী হতে চান তাহলে শুধু টাকা কামাতে নয়, তা বুঝতেও শিখতে হবে।